আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার জিনিয়াস ডিজিটাল ইউটিউব চ্যানেল থেকে। তাহলে শুরু করা যাক। আমি প্রথমে এমএস ওয়ার্ড চালু করছি টাস্কবার থেকে, কুইক স্টার্ট আইকন থেকে। প্রথমেই দেখে নেই আজকে টিউটোরিয়ালে কী থাকছে। আজকে টিউটোরিয়ালটি হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 টিউটোরিয়াল ইন বাংলা পার্ট 11, অর্থাৎ 11তম টিউটোরিয়াল আজকের। এই টিউটোরিয়ালে আজকে দেখাবো আমি how to use artwork with different type style। আমরা আর্টওয়ার্কের ব্যবহারটি দেখব আজকের এই টিউটোরিয়ালে। এটি থাকবে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব, এই যেখানে লেখা আছে দেখেন, কার্সরটি খেয়াল করুন। আর্ট, ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট, এটি দেখাবো। ওয়ার্ড আর্ট দেখাবো, এটি আছে ইনসার্ট ট্যাব, নট হোম ট্যাব। ইনসার্ট, ইনসার্ট মেনু, অনেকে মেনু বলে থাকে। ইনসার্ট মেনু বলা যায়, ট্যাব বলা যায়। ওয়েবের ভাষায় ট্যাবই হয় এটা আসলে। যা হোক, আমরা শুরু করতে যাচ্ছি। সাপোজ চালু করার পর সবসময় হোম থাকে, এরপর ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো অনেকগুলো আইকন আছে। তার মধ্যে আমরা দেখব ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট, এটি ওয়ার্ড আর্ট আইকনটিতে ক্লিক, এই টুলসটিতে ক্লিক করব। এখানে লেখার অনেকগুলো, লেখাকে আমরা বিভিন্ন স্টাইল করতে পারি, স্টাইলাইজ করতে পারি, দেখাতে পারি। এখানে অনেকগুলি ফরম্যাট আছে, স্টাইল আছে। এখান থেকে আমরা যে কোনো একটি চুজ করব। পরবর্তীতে চেঞ্জ করা যাবে, এখানে চেঞ্জ করার অপশন আছে, সুযোগ আছে। আমি প্রথমে এই অপশনটি বেছে নিচ্ছি, ওয়ার্ড আর্ট স্টাইল 3, ক্লিক। এখানে লেখা আছে দেখেন, এখানে হলো ফন্ট। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। এখানে অনেকগুলো ফন্ট আছে, ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবো, লেখার ফন্ট। এখান থেকে ফন্ট সাইজ আমরা পরিবর্তন করতে পারবো, এটা চেঞ্জ করতে পারবো। তারপর এখানে লেখাকে বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো। এখানে আর লেখা ব্লক করতে হবে না, ক্লিক করলে হয়ে যাচ্ছে। শুধু ইটালিক ক্ষেত্রে ক্লিক করলে হয়ে যাচ্ছে, আর বোল্ডের ক্ষেত্রে এখানে ফন্টই আছে ব্ল্যাক। তাহলে শুরু করি আমরা। ইউর টেক্সট হিয়ার, এখানে লিখবো আমি আমার ইউটিউব চ্যানেলটির নাম লিখতেছি XENIUS, জিনিয়াস DIGITAL, জিনিয়াস ডিজিটাল। এখানে ফন্ট দেওয়া আছে 36, আমি 40 সিলেক্ট করলাম। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ফন্ট সিলেক্ট করুন। জিনিয়াস XENIUS, জিনিয়াস ডিজিটাল। এরপর লেখার পর ওকে, ওকে করুন। সরি, আমি এটা ক্যান্সেল করছি, আমি সেকেন্ড পেজে যাচ্ছি, তাহলে আপনাদের দেখানো সুবিধা হবে। এই পেজটিতে একটি পেজ আছে, এখানে আমি কন্ট্রোল এন্টার দিয়ে পেজ ব্রেক দিয়ে পেজ তৈরি করে নিচ্ছি, ক্রিয়েট পেজ। এখন আমি দেখাচ্ছি ইনসার্ট ক্লিক, ওয়ার্ড আর্ট ক্লিক। এখান থেকে যে স্টাইল ফরম্যাটটা আপনি পছন্দ করবেন সেটি ক্লিক, অর্থাৎ আমি নিচ্ছি 3 নাম্বারটি। ক্লিক করলাম। ইউ টেক্সট হিয়ার, এখানে লিখব XENIUS, জিনিয়াস DIGITAL, জিনিয়াস ডিজিটাল। এরপর ওকে বাটনে ক্লিক, ওকে বাটনে ক্লিক করলাম। দেখেন ছোট্ট আকারে আসছে, এটিকে আমি এইভাবে বড় করতে পারি, বড় করে নিতে পারি।
বিভিন্ন সাইজের পরিবর্তন আনতে পারবো, কোনো সমস্যা নেই। এখন এটার আন্ডারে ডাবল ক্লিক করলে আমি টুলসটি পাবো, অর্থাৎ এখানে একটি নতুন ট্যাব যুক্ত হয়েছে ফরম্যাট নামে। এটি আমরা যখন ফরম্যাটের কাজ করি, যেহেতু আমরা এটা ওয়ার্ড আর্টের স্টাইলে কাজ করব, এর আন্ডারে অনেকগুলি টুলস আছে। এখান থেকে আমরা পরিবর্তন আনতে পারবো। সাপোজ আমি লেখার কালার পরিবর্তন করব, কালারটা কি দেখেন এখানে আছে শেপ ফিল। এই শেপটাকে কীভাবে আমরা ফিল করব, বিভিন্ন কালার, কোন কালার কীরকম দেখা যাবে, ইনস্ট্যান্ট ইফেক্ট দেখা যাচ্ছে। কালারের উপর কার্সর নিয়ে গেলে শো করতেছে কেমন দেখাচ্ছে, এভাবে আপনি পছন্দ করে নিতে পারেন। এখানে আরও মোর কালার আছে, গ্রেডিয়েন্ট কালার আছে, বিভিন্ন গ্রেডিয়েন্ট দেওয়া যাবে লেখাতে, অনেকগুলো আছে, ভালো করে খেয়াল করে দেখবেন। তারপরে টেক্সচার আছে, বিভিন্ন টেক্সচারে আমরা লেখা দিতে পারি, দেখেন সাথে সাথে শো করছে। সো আমি নর্মালে থাকছি, শুধু একটু আমি শুধু কালার চেঞ্জ করছি, লেখার কালার চেঞ্জ করছি, সাপোজ আমি এই কালারটি দিলাম, ক্লিক অরেঞ্জ কালার, ক্লিক, এখানে ক্লিক করে এখানে আমি লেখার শ্যাডো দিতে পারি। এখানে আছে শ্যাডো, এই টুলসটি হলো শ্যাডো ইফেক্টস, অ্যাড এ শ্যাডো টু দি শেপ। মানে আমি যে ওয়াটারকে যে লেখাটি দিয়েছি, এটি এখন একটি শেপ, এটা শেপ হিসেবে আছে। এই শেপে আমি শ্যাডো ইফেক্ট যোগ করতে পারি, ক্লিক শ্যাডো, এখানে অনেকগুলি শ্যাডো আছে, আপনার পছন্দসই শ্যাডো দিয়ে দিবেন, এখান থেকে অনেকগুলো আছে। সাপোজ আমি চাচ্ছি এটা, দেখেন লেখার নিচে শ্যাডো আছে, আবার চেঞ্জ করে দেওয়া যাবে, চেঞ্জ করা যাবে। এখানে অনেক সময় এই শ্যাডোটা ভালো লাগছে, এটা ভালো, চেঞ্জ করা যাবে। এখানে 3D ইফেক্ট আছে। 3D ইফেক্ট মিনস, দেখেন এটা যেহেতু সেম কালার হয়ে গেছে, ইফেক্টের কালারটা সেম হয়ে গেছে 3D, আর লেখার কালারটা সেম হয়ে গেছে। আমি লেখার কালারটি পরিবর্তন করে দিচ্ছি। লেখার কালার পরিবর্তন করতে হলে কি করতে হবে আমাকে? লেখার কালার চেঞ্জ আনতে হলে শেপ ফিলে আসবো, ফরম্যাট এই আন্ডারে টুলসে শেপ ফিলে আসবো, এখানে কালার আছে, কালার চেঞ্জ করে দিলে আমার এটি চলে আসবে। ও আচ্ছা, লেখাটা সহ 3D স্টাইলে নিয়ে নিছে, এই জন্য টোটালটা চেঞ্জ হয়ে যাচ্ছে, টোটাল চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন বক্স দেখাচ্ছে, রোটেট, খুবই সুন্দর দেখায়, এগুলো খুব সুন্দর দেখাচ্ছে, খুবই সুন্দর দেখাচ্ছে। এটি হলো নর্মাল, খুব সুন্দর লাগছে। ইফেক্ট, এখানে শেডো ইফেক্ট দেওয়াতে চেঞ্জ হচ্ছে না, এবার লেখা চেঞ্জ হবে। এবার লেখা, আমি এই লেখাটি রাখলাম, খুবই সুন্দর দেখাচ্ছে। এবার 3D ইফেক্টে আসছি, দেখি কেমন দেখা, সাথে সাথে লেখার যে কালারটি আছে সেটি নিয়ে নিচ্ছে। এখান থেকে 3D যে কালার আছে, 3D যে কালার আছে, কালার থেকে আমরা 3D ইফেক্টের কালার চেঞ্জ আনতে পারি, লেখার সাথে কোনটি ভালো হচ্ছে। সাপোজ আমি যে কোনো একটা রাখতে পারি, এখান থেকে সবগুলো ভালো লাগছে, এটিও খুব সুন্দর লাগছে, আমি এটি রাখলাম। এখন এইখান থেকে আমি আমার লেখার যে কালার আছে সেটি চেঞ্জ করতে পারি। লেখার যে কালার আছে দেখেন, এখান থেকে আমি প্রত্যেকটা কালার উপর কার্সর নিয়ে যাচ্ছি, এভাবে আপনারাও দেখবেন, জাস্ট খেলা করার মতো। এখানে অনেকগুলো কালার আছে, গ্রেডিয়েন্ট কালার আছে, লেখার গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন আপনারা। তারপর টেক্সচার আছে, টেক্সচার দিতে চাইলে টেক্সচার দিতে পারবেন। সাপোজ এটি রাখলাম, দেখেন খুব সুন্দর দেখাচ্ছে। আবার এটিকে নর্মালে আনতে চাইলে আপনি এখানে আসেন, এই শ্যাডোতে আসেন, দেন সিম্পল চলে আসছে, এখন একদম নর্মালে চলে আসছে, 3D ইফেক্টটা চলে গেছে।
তারপর এখন আপনি চাচ্ছেন এই লেখাটি এডিট করতে। লেখাটা এডিট করব কিভাবে? লেখা এডিট করতে হলে দেখেন এই ফরম্যাটের আন্ডারে লেফট, একদম লেফটে দেখেন এডিট টেক্সট, এখানে ক্লিক করলে আবার পূর্বের জায়গায় চলে আসা যাবে। এখান থেকে আপনার ফন্ট সাইজ বাড়াতে পারবেন, লেখা চেঞ্জ করা যাবে, অন্য লেখা এখানে দেওয়া যাবে। আমি ক্যান্সেল করছি যেহেতু আমি চেঞ্জ করব না। আরেকটা বিষয় বলতে যাচ্ছি, এই আমাদের প্রত্যেকটা লেটারের মাঝখানে, লেটারের মাঝে আমরা স্পেস বাড়াতে পারি, কমাতে পারি। যেমন দেখেন এখানে টুল আছে, এখানে টুলস স্পেসিং এখানে ক্লিক করলে দেখেন কি হয়, ভেরি টাইট। দেখেন লেখা একটার সাথে আরেকটা লেগে গেছে, লেটার একটার সাথে আরেকটা লেগে গেছে। তারপর এখানে আছে একটু টাইট, নর্মাল, আরও লুজ করা যাবে। লেটারগুলো মাঝখানে এখন পর্যাপ্ত গ্যাপের সৃষ্টি হয়েছে, আরও গ্যাপ দেওয়া যাবে। তো আমি নর্মাল রাখছি, এটি হলো নর্মাল। তার ভার্টিক্যাল, এবার ভার্টিক্যাল করা যাবে, একটু ভার্টিক্যাল রাখতে পারেন। এখান থেকে ভার্টিক্যাল দেওয়া যাবে, এটি হলো ভার্টিক্যাল। এরপর এখান থেকে কালার চুজ করতে পারবেন আগের মতো, এগুলো আমি তো দেখিয়ে দিলাম একটু আগে। চেঞ্জ করা যাবে, আবার এখান থেকে যে কোনো ইফেক্টে ফিরে আসা যাবে, ওয়াটারকে ফিরে আসা যাবে। অ্যালাইনমেন্ট, লেফট রাইট সেন্টার, টেক্সট, এটি দেখালাম। তারপর লেখার আরেকটা বিষয় আছে, শেপ আউটলাইন। আমরা আউটলাইনও দিতে পারি এখান থেকে লেখার। দেখেন একটু খেয়াল করে দেখেন, লেখার চারদিক দিকটি করে কালার বর্ডার আছে, কালার বর্ডার তৈরি হচ্ছে। দেখেন এই রেডটা বোঝা যাচ্ছে ভালো। এখানে আউটলাইনে অনেকগুলো কালার আছে, কালারই করে নিতে পারবেন। ক্যান্সেল দিচ্ছি। শেপ আউটলাইন, আমি লালটা রাখলাম, রেড কালার, দেখেন শো করছে। এইভাবে আউটলাইন দিতে পারি। চেঞ্জ শেপ, এখান থেকে শেপের পরিবর্তন আনা যাবে। দেখেন চেঞ্জ শেপের মাধ্যমে এখানে অনেকগুলো শেপ দেওয়া আছে, যে যার মতো পছন্দ দিতে পারি। দেখেন এটা খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। এইভাবে আমরা শেপকে চেঞ্জ আনতে পারি। এটি হলো 3D অন অফ। আমি প্রথম ক্লিক করেছি, 3D অফ হয়ে গেছে। এখন সেকেন্ড ক্লিক, 3D অন হয়ে গেছে, এখন অন আছে। থ্রিডি অন অফ দেখিয়ে দিলাম। এরপরে কালার ইফেক্টে আবার আসলাম, এখানে কালার দিচ্ছি, এটি রাখছি, জিনিয়াস ডিজিটাল। এখন আরেকটা বিষয় দেখাবো, আমি আরেকটা পেজ এখানে ক্রিয়েট করে নিলাম। আমি এখন চাচ্ছি যে ইংলিশে যে বিষয়টি দেখিয়ে দিলাম, এটাতে আমরা বাংলা লিখব। বাংলা লিখে কিভাবে আমরা ওয়াটারকে ব্যবহার করতে পারি এই বিষয়টি দেখব। ইনসার্ট ক্লিক, ওয়াটার ক্লিক, আমি এটি নিলাম, যে কোনো একটা নেওয়া যায়, এখান থেকে নিলাম। এরপর এখান থেকে ফন্ট থেকে বাংলা ফন্ট, আমি শুটনি এমজে ক্লিক করব, সিলেক্ট করব, দ্রুত টান দিচ্ছি, আমার ভিডিও সাইজ বড় হয়ে যাচ্ছে। শুটনি এমজে, এখান থেকে এগুলো ডিলিট, লেখাগুলো ডিলিট। বিজয়ের জন্য অল কন্ট্রোল বি। আমি টাইপ করছি জিনিয়াস ডিজিটাল, জিনিয়াস ডিজিটাল, ফন্ট 44। হ্যাঁ, এই এখন দেন বোল্ড কাজ করছে, বোল্ড রাখলাম। এটাকে আমি বড় করে নেব। ইফেক্টগুলো তো আপনাদের দেখিয়ে দিয়েছি, যে যার মতো করে ব্যবহার করবেন। এখানে ক্লিক করলে এই মেনুটি হারিয়ে গেলে
অনেক সময় এইভাবে ক্লিক করে গেলে দেখা যায় মেনুটি নেই আর এখানে, তখন ওয়াটার লেখাটির উপর, আর্ট ওয়ার্ক লেখাটির উপর ডাবল ক্লিক করলে চলে আসবে। এখন এখান থেকে যদি পুনরায় আপনি সিলেক্ট করেন তাহলে ডিফল্টে চলে যাবে, তখন জিনিয়াস বাংলা লেখা, জিনিয়াস ডিজিটাল বাংলা লিখছি আমি, বাংলা লেখাটা এখানে শো করবে না, তখন আপনাকে নতুন করে আবার লিখতে হবে। এডিট করতে হলে আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে এডিট করা যাবে। আর এটি কালার দিতে চাইলে এখান থেকে কালার দেওয়া যাবে, এখান থেকে কালার দেওয়া যাবে, আমি কালারটি রাখলাম। শেপ চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করা যাবে। হ্যাঁ, এই শেপগুলো চেঞ্জের মাধ্যমে বাংলা লেখাটা ঠিক থাকছে। এইভাবে আমরা চেঞ্জ আনতে পারি লেখার, যেভাবে চাই সেভাবে দেওয়া যাবে, সেভাবে রাখা যাবে। আমি এটি রাখলাম, দেখেন সেভাবে আছে। এখান থেকে সাপোজ আমি এই 3D স্টাইল 14টা রাখলাম, রেখে কালার চেঞ্জ করব, 3D কালার চেঞ্জ আনতে পারি। এইভাবে কালার চেঞ্জ করতে পারি আমরা লেখার। এটি রাখলাম। আমরা বিভিন্ন পোস্টার দেখি, অনেকেই পোস্টার দেওয়ালে লাগায় বিভিন্ন স্টাইলে। এই লেখাগুলো এমএস ওয়ার্ডে ওয়ার্ড প্রসেসিংয়ে কাজ করা হয়, লেখার বিভিন্ন স্টাইল আনা যায়, এই ওয়ার্ড আর্টের মাধ্যমে করে থাকে এই কাজগুলো। আজকে টিউটোরিয়ালটা আমি এখানেই শেষ করব। টিউটোরিয়াল ডিউরেশন অনেক হয়ে গেছে। আমি প্রথমে ফাইলটি সেভ করে নিচ্ছি, অফিস বাটন ক্লিক, সেভ এস ক্লিক, ডকুমেন্টসের আন্ডারে করছি, এক্সি বিজয় দিয়েছিলাম, এই জন্য এটা আসছে এক্সি এনআইউএস, জিনিয়াস ডিআইজিআইটিএল, জিনিয়াস ডিজিটাল 3 নামে সেভ করছি। এটি সেভ হয়ে গেছে। এখন আমি ক্লোজ করব, ক্লোজ। এখন এমএস ওয়ার্ড থেকে বের হব, এক্সিট ওয়ার্ড ক্লিক। টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করছি। আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে আপনারা মন্তব্য করে, যারা কোনো পরামর্শ থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং this tutorial.